অসুস্থতায় কখনো কাজ থেমে থাকে না। আপনার কাজ যেটা সেটা আপনাকে করতেই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। আমি দীর্ঘদিন হসপিটালে ছিলাম। তো হসপিটাল থেকে বাসায় আসছি। আর আসার পরে আমার এই কেকটা কিন্তু আসলে এখানে তিনটা কেক আমার কাছে হাতে জমে গেছে। আমি কিন্তু অনেক আগে অর্ডার নিয়েছিলাম। এখন যদি আমি কাজটা না করে দিই তাহলে আমি যদি বলি আমি অসুস্থ ছিলাম, ব্যাপারটা আসলে খারাপ হবে। যার কারণে আমি খুব দ্রুত হসপিটাল থেকে এসেই কিন্তু আমি কেকের কাজটা শুরু করে দিলাম। আর হচ্ছে এই যে দেখেন আমি কেকটাকে বানাচ্ছি। প্রথমে আমি কেকের ভিতরে যে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি চিনি দিয়ে। আর চিনিটা একটু আমি লাল চিনি ইউজ করি, কালারটা একটু লালচে লালচে হয়েছে। যাই হোক, এবার যেটা আমি বলতে চাইছি আপনারা একটু ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি রেসিপি আসলে খুব কম দেই ভিডিওগুলো, রেসিপির ভিডিওগুলো দিতে একটু ঝামেলা আমার কাছে মনে হয়। দীর্ঘদিন হসপিটালে থেকে বাসায় আসলাম, আসলে খুবই ভালো লাগতেছে। কারণ হসপিটালে থাকা আজকে 15 দিন আমি হসপিটালে, তো হসপিটালে থাকা যে কত কষ্ট যারা ভর্তি হয়ে থাকছেন তারাই জানেন। আর হচ্ছে আপনি যদি কারো সাথে থাকেন তাইলেও দেখবেন আপনার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, হসপিটালে থেকে একটা জিনিস বুঝলাম, আসলে অতিরিক্ত কাউকে কখনো ভালোবাসবেন না। কাউকে কখনোই আর কি নিজ যতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য তারা ততটুকুই ভালোবাসবেন। আমি এমনও একটা দিন পার করছি যেই দিন আসলে গ্রাম থেকে কেউ আসছে, আসার পরে কোথায় উঠবে আমাকে জিজ্ঞাসা করতো। আমি ফোন করে বলতাম আরে আসো আমার বাসায় চলে আসো। এমনও দিন গেছে তারা ইন্টারভিউ দিতে যাবে চাকরির, সেখানে তাদের পকেটে টাকা নেই, সেই টাকাটা পর্যন্ত আমি দিয়ে দিছি। অথচ আজকে হসপিটালে থেকে আমি বুঝলাম যে কারোর জন্য অতিরিক্ত করা ঠিক না। একটা ফোন করে খবর নেওয়ারও প্রয়োজন মনে করে নাই। আসলে কথা বললে অনেক কথা বলা আর কি চলে আসে। আসলে কথাগুলো বলতে গেলে আমার দু চোখ থেকে পানি চলে আসে, যার কারণে আমি সে বলতে পারতেছি না। এই ঢাকার শহরে আমার বাসায় যে আমি কত মানুষ খাওয়াইছি, কত মানুষের জন্য আমি দৌড়াইছি, সেটা একমাত্র আমি এবং আমার আল্লাহ তাআলা জানে। তো আল্লাহর কাছে আসলে আমি আল্লাহর কাছেই বলছি যে আল্লাহ, যদি আমি আমি ভুল হয়ে থাকি তো আমার বিচার তুমি করবা। আর যারা এই কাজগুলো করছে আমার এই অবস্থাতেও আমার পাশে এসে দাঁড়ায় নাই, তাদেরকে তুমি দেখবা। এই কথাটা আজকে মন থেকে বলতে বাধ্য হইলাম। আসলে কেকটা আমি এখন একটু গরম আছে, যার কারণে কেকের কাজটা আমি করলাম না। আর আমার আব্বু দেখেন, যে মানুষটার জন্য জীবনে আমি কিচ্ছু করি নাই, সেই মানুষটা আমার জন্য নিঃস্বার্থভাবে এত এত করছে যেটা বলার মতন না। আমি খেতে পারি না, আমার খুব ঝাল খেতে ইচ্ছা করতেছে। আমার আম্মু আমাকে ঝাল ঝাল একটি চটপটির মতো বানাই দিয়েছে, খুব মজা।